আজকে যদি আর্জেন্টিনার সাথে তারা যদি 10-0 গোলে যদি হারেও, এইখানে তাদের হারানোর কিছুই নাই। এই কিছুই না, ম্যাচের রাইট। এই ম্যাচে তাদের ভাগ্য, তাদের রেজাল্ট এটা কোনো ম্যাটারই করে না। তারা আর্জেন্টিনার সাথে সেম স্টেজ শেয়ার করতেছে, এটার থেকে বড় ব্যাপার আর তাদের জন্য আর হতেই পারে না। ইংল্যান্ডে আর ফুটবল, বাংলাদেশ ফুটবল নিয়েও তিনি কাজ করেন। বিশেষ করে তিনি বাংলাদেশের যে অরিজিন ফুটবলাররা আছে তাদের নিয়েও তিনি কাজ করে থাকেন। ভাই, যে বিষয়টা বলছিলেন, যে কেপ ভার্দের বিষয়টা বলছিলেন, এই কেপ ভার্দের জার্সি আমাদের বাংলাদেশ তৈরি করেছে, এটা বাংলাদেশের একটা প্রতিষ্ঠান তৈরি করেছে। আসলে এখানে মানে আমরা একসময় এই কেপ ভার্দ যখন 2002 বা 2000 সালে কেপ ভার্দে হচ্ছে র্যাঙ্কিং এ প্রায় 200 র কাছাকাছি ছিল, বাংলাদেশ ছিল 100 120। সো আর বাংলাদেশ এখন কোথায়, কেপ ভার্দে এখন কোথায়? কেপ ভার্দে ইতিহাস রচনা করছে, তারা স্পেনের মতো ইউরোর চ্যাম্পিয়ন দল, সেই দলকে হারাচ্ছে। উরুগুয়ের মতো যারা কিনা লাতিন আমেরিকার পরাশক্তি, তাদেরকে হারিয়েছে। সৌদি আরব যারা কিনা এখন ফুটবল বিশ্বে মানে বিচরণ করছে খুব দারুণভাবে, যেখানে যাদের লিগে খেলছে বড় বড় তারকারা, রোনালদো থেকে শুরু করে সবাই, আসলে অনেকেই আছে, নাম বলে শেষ করা যাবে না। সো সেই কেপ ভার্দে আসলে খেলছে, আমরা খেলতে পারছি না। বিষয়টা কতটা প্যাথেটিক লাগছে এবং আমাদের আশা কতটা, আপনার কাছে কি মনে হয় সামনে? আমি এই পুরো কোয়েশ্চেনটার মধ্যে আমি কোনো পজিটিভনেস কিছু দেখি না। এখানে পুরো কোয়েশ্চেনটা থেকে শুরু করে আনসারটা পুরোটাই আমাদের জন্য ডিসঅ্যাপয়েন্টিং, ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। কারণ হচ্ছে রাইট। কেপারদের দেশটার জন্মটা হয়েছে 1975 এর পরে, আমাদের মোটামুটি সমান সময়। ওরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স 75 এ পাইছিল পর্তুগালের কাছ থেকে। আমরা 71-এ কম্পারিজন যদি করেন, তাও আমাদের 72-তেই কিন্তু আমাদের ফুটবল ফেডারেশন দাঁড় করে গেছিল। কেপারদের ফুটবল ফেডারেশন গঠন করতে ওদেরকে 6 থেকে 7 বছর সময় লাগছিল। আমি ইফ আই এম নট রং 1982 বা 83 থেকে ওদের ফুটবল ফেডারেশনটা জন্ম নিছে। 82 থেকে আজকে 2026 ওরা ওয়ার্ল্ড কাপের রাউন্ড অফ 13 খেলতেছে, মানে রাউন্ড অফ 32 খেলতেছে। আমরা কি করতেছি? তাদের জন্য জার্সি বিক্রি করতেছি, জার্সি বানাইতেছি। মানে এই কম্পারিজনটুকু যদি দেখেন, এবং আমরা কেপভার্দের ম্যাচটা দেখতেছি, অথচ আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাংলাদেশ ফুটবল টিম এখনো সাফের গন্ডি পের হইতে পারে নাই, এশিয়ান তো দূরের কথা। এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপের কোয়ালিফিকেশন বা এই রাউন্ড গুলা যদি আপনি চিন্তা করেন, এগুলো আমাদের জন্য দিল্লির মতো দূর, মানে এত এত দূর মানে দিল্লিকে কোনোভাবেই মতো। আমরা কম্পিট করতে পারি না, ফার্স্ট স্টেজে আমরা পার করতে পারি না। 100%। এটার জন্য মানে আপনি যেটা জিজ্ঞেস করলেন, দেখেন ওরা ওয়ার্ল্ড কাপ খেলতেছে আর আমাদের অবস্থানটা কি? আমাদের অবস্থানটা এই পিছনে হওয়ার পিছনে দুই একটা কারণ আমি যদি আপনাকে একদম শর্ট ভাবে, একদম সহজ ভাবে বলি। প্রথম কথা হচ্ছে 2010 থেকে দেখেন তারা ওর কাজ শুরু করছে তাদের ফুটবল ফেডারেশনের অরিজিন প্লেয়ার গুলা খুঁজে বের করে। তো এই অরিজিন প্লেয়ার খুঁজে বের করার জন্য তারা কিন্তু লিঙ্কডইনে অ্যাডভার্টাইজ দিছে, যে তাদেরকে অ্যাডভার্টাইজ গুলা কিরকম ছিল, যে আমরা প্লেয়ার খুঁজতেছি, তোমরা কি কেম্পারদের হয়ে খেলতে চাও কিনা না। তো 4,50,000 বা 4,70,000 জনসংখ্যার একটা দেশ, খুবই ছোট আয়তনে, খুবই একটা ছোট দেশ। এই দেশ থেকে আপনি কি এক্সপেক্ট করেন? মানে বুড়ি বুড়ি প্লেয়ার বের হবে? ওদের লিগই নাই, স্ট্রাকচার তো নাই। তো এইখান থেকে তাদের প্লেয়ার ডেভেলপ করে নিয়ে আসা সম্ভব না। তো তারা অরিজিন প্লেয়ারের দিকে ঝুঁকছে, এবং এই মানে যে প্লেয়ার তাদের গুলা দেশের একটা মানে কি বলে যে জনসংখ্যা হচ্ছে এবং আয়তন হতে পারে ঢাকা শহরের একটা কি বলে যে একটা 120 হ্যাঁ, আমি যদি ঢাকা শহরে 2 কোটি মানুষ একটা বসবাস করে, ওয়ার্ড, তাদের একটা জন্য ওয়ার্ড। ঢাকা, হ্যাঁ অবশ্যই, ঢাকা শহরে 2 কোটির উপরে মানুষ বসবাস করে, এবং কেপ ভার্দের পুরো দেশের জনসংখ্যাটাই হচ্ছে 4,70,000 বা 80,000। তো তারা অরিজিন ফুটবলার খুঁজে বের করছে লিঙ্কডইনের মাধ্যমে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইউজ করে। সেইখানে তারা যে এটা একটা প্ল্যান পরিকল্পনা হাতে নিচ্ছে, যে এই প্লেয়ারদেরকে আমরা ইনক্লুশন করব, তাদেরকে নিয়ে একটা রোড ম্যাপে যাবো, তাদেরকে নিয়ে আমরা প্রপার গাইডেন্স দিব এবং ইনফ্রাস্ট্রাকচার তৈরি করবো, যেই গাইডেন্স অনুযায়ী আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে পারি। তারা কিন্তু তাদের ভীষণ 100% সাকসেসফুল। আজকে যদি আর্জেন্টিনার সাথে তারা যদি 10-0 গোলে যদি হারেও, এইখানে তাদের হারানোর কিছুই নাই। এই কিছুই নেই, ম্যাচের রাইট। এই ম্যাচে তাদের ভাগ্য, তাদের রেজাল্ট এটা কোনো ম্যাটারই করে না। তারা আর্জেন্টিনার সাথে সেম স্টেজ শেয়ার করতেছে, এটার থেকে বড় ব্যাপার আর তাদের জন্য আর হতেই পারে না। আর আমাদের তারপরও অবস্থানটা তারা কি? হারানোর স্বপ্নও দেখছে, আর্জেন্টিনাকে তারা হারানোর হারানো স্বপ্ন দেখছে, অবশ্যই অবশ্যই আলোচনা হচ্ছে। অবশ্যই। মানে মানুষ একটা একটা দল, একটা মানে শহর, একটা ক্লাব, একটা ন্যাশনাল টিম, এটা তাদের প্রত্যেকের স্বপ্নের থেকে বড়। এইখানে হচ্ছে আপনার কাউকে ছাড় দেওয়ার মতো ব্যাপার না। কারণ আপনি দেখেন 3 বছরের কোয়ালিফিকেশন যখন ওরা রাউন্ড পের হয়ে আসছে, এখানে নিশ্চয়ই আপনি আর্জেন্টিনা, ব্রাজিল বা ফ্রান্স, যে কাউকেই পাইতে পারেন, সবাইকে আমরা হারাতে হবে, এই মেন্টালিটি নিয়েই আসছে তারা। তো এটা আনডাউটলি ওদের জন্য একটা অ্যাডভান্টেজ আমি দেখি।